একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের পূর্বেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আর যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী গত 10ই জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি এবং পরবর্তীতে 20শে জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি নৌবাহিনী 5,000 এবং বিমান বাহিনী 3,730 জন সেনা মোতায়েন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সারা দেশে 64টি জেলার মধ্যে 62টি জেলায় 411টি উপজেলায় আমরা এবং মেট্রোপলিটন শহরগুলোতে সর্বমোট 544টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল, যৌথ অভিযান ক্যাম্প এবং আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অস্ত্র উদ্ধার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এই যে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার এর পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের যে দৃশ্যমান প্রভাব সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অস্ত্র উদ্ধারের সংখ্যা যেমন অনেক গুণ বেড়ে গেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা যদি এক নজরে তাকাই যে 20শে জানুয়ারি থেকে আজ অবধি অর্থাৎ এই মাত্র 14 দিনে আমরা প্রায় 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছি, যার অধিকাংশই দেশি বিদেশি পিস্তল। এছাড়াও আমাদের যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে বিপুল সংখ্যক গোলাবারুদ, ককটেল, বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। আমি একটি বিশেষ যৌথ অভিযানের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। এই গত 31শে জানুয়ারিতে আপনারা জানেন যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে 4টি বিদেশি পিস্তল এবং 10টি গ্রেনেড সদৃশ্য হাত বোমা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী অদ্যাবধি 10,152টি অস্ত্র, 2,91,000 গোলাবারুদ উদ্ধার করেছে এবং 22,282 জন চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রিয় সাংবাদিক, কিন্তু আপনারা জানেন যে সম্মানিত সেনাবাহিনী প্রধান নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সম্পন্ন করেছেন এবং এই মত বিনিময় কালে তিনি দুটি উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কারভাবে উনি উপস্থাপন করেছেন। প্রথমটি হচ্ছে যে এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। তো এই দুইটা মেসেজ তার দিতে চেয়েছেন সবার সঙ্গে মত বিনিময় করে। সম্মানিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল, দুর্গম, সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে এবং যে কোনো জরুরি প্রয়োজনে যাতে আমরা খুব দ্রুততম সময় আমরা আমাদের সেটা মোকাবিলা করতে পারি সেজন্য সকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে সারা দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই মোতায়েন করা থাকবে। আপনারা জানেন যে এবারের নির্বাচন পূর্ববর্তী নির্বাচনগুলোর চাইতে অনেক বেশি টেকনোলজি ব্যবহার বা প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের কাছে বডি ওন ক্যামেরা থাকছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করবে যাতে দ্রুততম সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভবপর হয়।